আলাইকুম। সম্মানিত দর্শক, সকালবেলা মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ইসরায়েলের বড় বড় হামলায় আসলে আতঙ্কিত হয়ে আছি। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ইসরায়েল ইরানের উপর যে হামলাটা করেছে, এটা আসলে একটি দেশের উপর হামলা না। ইসরায়েলের মূলত টার্গেট হলো মুসলিম নিধন। ইসরায়েল আমাদের মাঝে একটি বিভক্তি রেখা টেনে দিয়ে একের পর এক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ধ্বংস করে চলেছে। এই ধ্বংসলীলায় শুধুমাত্র যে ইরানি শেষ টার্গেট তা না। একটা সময় সৌদি আরব, তুরস্ক সহ আশেপাশের সকল মুসলিম দেশই বর্বর ইসরায়েলের টার্গেটে পরিণত হবে। এখন হয়তো সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক তেমন একটা খারাপ হয়নি, বাট ইরানকে ধ্বংস করার পরে যখন সৌদিকে টার্গেট করবে, তখন কোনো না কোনো ইস্যু নিয়ে সৌদি আরবের সাথেও তারা খারাপ সম্পর্ক তৈরি করে ফেলবে, এবং সেই খারাপ সম্পর্কের সূত্র ধরেই কোনো একদিন সৌদি আরবও বর্বর হামলা চালাবে নৃশংস ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধটা শুধু কেবল একটি রাষ্ট্র বনাম একটি রাষ্ট্রযুদ্ধ না, এই যুদ্ধটা আসলে একটি জাতিগত যুদ্ধ। ইহুদি জাতি বনাম মুসলিম জাতির যুদ্ধ। কিন্তু আমরা মুসলিম জাতি অন্ধ হয়ে আছি। আমরা ভাবতেছি যে ইয়েমেনে হামলা করছে, তাতে আমাদের দেশের সমস্যা কী, অথবা ফিলিস্তিনে হামলা করছে, তাতে আমাদের দেশের সমস্যা কী, অথবা ইরানে হামলা করছে, তাতে আমাদের দেশের সমস্যা কী, আমাদের দেশ তো নিরাপদ। আসলে কোনো দেশই নিরাপদ না। যতগুলো রাষ্ট্রে মুসলিম সম্প্রদায় বসবাস করে, সবগুলো রাষ্ট্রই অনিরাপদ। একে একে সবগুলো রাষ্ট্রকেই ইসরায়েলি বর্বর বাহিনী ধ্বংস করবে। সেই দিনের অপেক্ষায় থাকুন। এমন একটা দিন আসবে যখন সৌদিকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। এখন যেমন ইরানের উপর হামলায় আমরা সবাই নিশ্চুপ আছি, সেদিন সৌদির উপর হামলা করলেও নিশ্চুপ থাকার মতো কেউ থাকবে না, কারণ সবাইকে তো ধ্বংস করা শেষই হয়ে যাবে। শেষে সৌদি আর তুরস্ককে ধরবে। পরিশেষে একটি কথাই বলবো, ইসলামের জয় হবেই। হয়তো আমাদের হাতে হবে না, আমাদের ঈমান ততটা মজবুত না, কিন্তু সৃষ্টিকর্তার লিখনিতে লেখাই আছে ইসলামের জয় অবধারিত। তবে ইসলামের জয় যাদের হাত ধরে আসবে, তাদের ঈমান হবে দৃঢ় মজবুত ইস্পাতের মতো। তাদের অপেক্ষায় হয়তো মুসলিম জাতি অপেক্ষা করতে হবে, আমাদের মতো কাপুরুষদের দিয়ে হবে না। বর্তমান বিশ্বে ইসরায়েলকে প্রতিরোধ করার মতো কোনো মুসলিম জাতিগোষ্ঠী নেই।